মেগাস্টার শাকিব খান, ইয়েস, মেগাস্টার শাকিব খান অলরেডি কি বললেন দেবদা জিদ্দাকে নিয়ে রিসেন্ট টাইমসে। মেগাস্টার শাকিব খান বললেন যে উনি কোয়েল মল্লিকের সাথে কাজ করতে চান, মানে এমন অভিনেত্রী যাকে ওনার খুব ভালো লাগে, যেটা সেটা কোয়েল মল্লিক। ভাই সাহাব কিছু সব এক্সক্লুসিভ ধামাকা আপডেট, এক্সক্লুসিভ নয় অবশ্যই, পৌশালী দিয়ে হয়তো বলেই দিয়েছে তোমাদেরকে। আমি পৌশালীদির ভিডিও থেকেই জানতে পারলাম পুরো বিষয়টা, দেন তারপর আমি আনন্দ প্লাসের খবরটা পড়ছিলাম। বন্ধুরা দারুণ একটা খবর না এটা? সত্যি আমি বারবার বলি যে মেগাস্টার শাকিব খান এই মানুষটা কিন্তু কখনো কোনো ভার্সেসে বিশ্বাস করেন না। আমিও করি না, মেগাস্টার শাকিব খানও করেন না, এবং আমরা কেউ করি না। আর যারা ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ করছো চালিয়ে যাও ভাই, বেস্ট অফ লাক। বাট যারা ইন্ডিয়া থেকে বিদ্বেষ করছো শাকিব খানের পিছনে, কিছু যায় আসছে না শাকিব খানের। এবং যারা বাংলাদেশ থেকে আমাদের ইন্ডিয়াকে নিয়ে ব্যাশিং করছো, শাকিব খানকে করছো, তুমি বলছো দেবদা জিদ্দাকে করছো, তারাই দেখো যে শাকিব খান দেবদা জিদ্দাকে কতটা রেসপেক্ট করেন। প্রথমত বলি, প্রথম যে নামটা নেব সেটা হচ্ছে দেবদা। উনি যখন বলেন যে সিনেমার ভাষা বদলাচ্ছে, একটু ডিফারেন্ট নতুন ধরনের ছবি কোয়েশ্চেন, মানে ইন্টারভিউ জিজ্ঞেস করে নতুন ধরনের ছবি করছে, তখন শাকিব খান বলছেন কি শোনো। শাকিব খান বলছেন যে দেবদা নতুন প্রযোজনা সংস্থা খুলেছে, বলছে এ দেব নতুন প্রযোজনা সংস্থা খুলেছে, আমার মানে বেশ ভালো লাগছে, ও খুব নতুন ধরনের সিনেমা করছে। এটাই কিন্তু কোথাও গিয়ে একটা স্টারের আরেকটা স্টারের প্রতি রেসপেক্ট। কোথাও গিয়ে উনি কোনো জায়গায় কোনোভাবে উনি বলছেন না, বলছে তামিল তেলেগু মালায়ালাম কন্নড় এই ইন্ডাস্ট্রিগুলোও তো আলাদা ইন্ডাস্ট্রি, তাদের তো ভাষার আলাদা, তারপরেও তো তারা একসাথে মিলে সাউথ ইন্ডাস্ট্রি। আমাদের এখানে তো ভাষা একই দিনে তো আমাদের পয়লা বৈশাখ হয়, তাহলে কিসের প্রবলেম, কিসের এত কিসের এত দ্বন্দ্ব? এইটা হচ্ছে শাকিব খান, এইটা হচ্ছে মানুষ শাকিব খান। আ বিগ স্যালুট টু মানুষ শাকিব খান। সত্যিই আমার খুব ভালো লাগে যে উনি এত সুন্দরভাবে পুরো বিষয়টাকে হ্যান্ডেল করেন। দারুণ লাগে, আমার দারুণ লাগে ওনার এই ভাবনা চিন্তাটা, আমার খুব ভালো লাগে, মানে লিটারেলি ভালো লাগে গো। মানে দুর্দান্ত একটা জিনিস সত্যি, মানে এটা দারুণ। এছাড়াও উনি বলেছেন জিদ্দাকে নিয়ে, উনি বলেছেন যে জিদ্দাও নিজের হাউস খুলে খুব সুন্দর সুন্দর কমার্শিয়াল ছবি আনছে, সেগুলো খুব সেটাকেও উনি বলেছেন যে উনি সেটাও করেছেন, অ্যাড্রেস করেছেন। দেবদা জিদ্দা দুজনকেই উনি রেসপেক্ট করেছেন। দেবদাকে নিয়ে বলেছেন যে দেবদা নতুন নতুন ধরনের ছবি ট্রাই করছে, জিদ্দাকে নিয়েও বলেছেন, জিদ্দা করছে, বুম্বাদাও কাছে। তাই তারা তিনজন, মানে বুম্বাদা, জিদ্দা, দেবদা, সঙ্গে মেগাস্টার শাকিব খান, সবে মিলে একটা বাংলা ইন্ডাস্ট্রি। উনি কি বলছেন যে আলটিমেটলি এটা বাংলা ইন্ডাস্ট্রি, এটাকে বিভক্ত করবেন না। আমি কিন্তু কাঁটাতারের বেড়াটাকে মানি না, উনি কোনো বেড়া তার মানেন না। উনি মনে করেন যে যাহাই মানে বাংলাদেশ তাহাই পশ্চিমবঙ্গ। কারণ ওনাকে জিজ্ঞেস করা হয় যে আমি অন্যান্য ইন্টারভিউতেও দেখছিলাম, ওনাকে জিজ্ঞেস করা হচ্ছিলো যে আপনি পশ্চিমবঙ্গে যখন এসে শ্যুট করছেন তখন আপনার কীরকম মনে হচ্ছে, কী ডিফারেন্স দেখছেন? আমি কোনো ডিফারেন্স দেখছি না, বাংলাদেশেও আমি যা থাকি, যেরকমভাবে থাকি সেরকমই আমি দেখতে পাচ্ছি। তো এতটা ক্লোজ আমরা, এতটা আপন আমরা, কেন আমরা ভার্সেস করছি, কেন আমরা ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ করছি? আর সেটাতে আমরা গা ভাসে আমি অ্যাটলিস্ট করবো না, যে যত বড়ই যাই করে নিক না কেন, আমি অ্যাটলিস্ট এই বিষয়টাতে গা ভাসাবো না যে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। ছি, আমার লজ্জা করছে, আমার খারাপ লাগে, আমার ঘেন্না করে এই জিনিসটা। বন্ধুরা তোমাদেরকে একটা দারুণ জিনিস বলি, মেগাস্টার শাকিব খানকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি কাজ করেননি এমন একজন অভিনেত্রী যার কথা বলুন, যারকে আপনার খুব ভালো লাগে, উনি কোয়েল মল্লিকের নাম নেন। বন্ধুরা কারা কারা, কোন সাকিবিয়ানরা বলো, কোয়েল মল্লিক আমাদের এখানে একমাত্র ওয়ান অ্যান্ড ওনলি সুপারস্টার হিরোইন। ইয়েস, কোয়েল মল্লিক ওয়ান অ্যান্ড ওনলি সুপারস্টার হিরোইন। তাই কোয়েল মল্লিকের সাথে শাকিব খানকে কারা কারা দেখতে চাও তোমরা প্লিজ একটু জানিও ভাই। সঙ্গে অবশ্যই উনি খুব সুন্দরভাবে বলেছেন ওনার লাস্ট দেখা ছবি বিজয়া ছবিটা আমরা সবাই জানি খুব ভালো একটা বাংলা ছবি, এবং খুব সুন্দরভাবে দুই বাংলাকে প্রেজেন্ট করে আর কি কৌশিক গাঙ্গুলির ছবি। উনি কৌশিক গাঙ্গুলিকেও রেসপেক্ট করেছেন, উনি বলেছেন ওনার পছন্দের পরিচালক শিবপ্রসাদ নন্দিতা রায়, ইভেন কি ওনার তাদের সাথে কথাও হয়। মানে এটা হয়তো খুব বড় পাওনা। আমি যেটা সবথেকে বেশি স্পেশালি করেছি, এই যে তোমরা জিদ্দাকে নিয়ে নানান রকম নেগেটিভিটি হচ্ছে, এই যে দেব ভার্সেস জিৎ বলছি, জিৎ ভার্সেস শাকিব খান হচ্ছে, দেব ভার্সেস শাকিব খানটা হয় না কোনো দিন, আমি দেখেছি। দেবিয়ানসরাও শাকিব খানকে খুব সাপোর্ট করে, শাকিব খানের ফ্যান্সরা শাকিবিয়ানরাও দেবদাকে খুব সাপোর্ট করে। তবে এই যে জিনিসটা হচ্ছিল এতদিন ধরে জিদ্দার সাথে, উনি কিন্তু জিদ্দাকে খুব রেসপেক্ট করেছেন, তাই না? শাকিব খানের ভালো মানসিকতার পরিচয় তো এটাই, জিদ্দাকে রেসপেক্ট করেছেন, দেবদাকে রেসপেক্ট করেছেন। তাই
তোমরা জানিও ভাই তোমাদের আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে, জানিও কমেন্ট সেকশনে। এই যে রেসপেক্টটা করলেন না, আমার মনে অনেক বড় জায়গা, কারণ আমি মানে ডাই হার্টেড ফ্যান অফ দেবদা। জিদ্দাকে আমি ছোট্টবেলা থেকে খুব পছন্দ করি, জিদ্দার আমি ডাই হার্টেড ফ্যান। তো এই মানুষ দুটোকে যখন তুমি মানে যে মানুষটা রেসপেক্ট করছে না, এমনি আপসে ভিতর থেকে তার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে যায়। তোমাদের আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে, জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।